দাদা সকাল হয়ে গেছে, জমিতে যেতে হবে। ও কে রে? বৌদি, আমি অমিত। সারাদিন কোনো কাজ করে না, বসে বসে খায়, আর সকাল সকাল জ্বালাতে এসেছে। ওই ওই ওঠো, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। কোনো কাজ করে না, কিছু বলতে পারো না তুমি? আসতে বলো, সব শুনবে তো। শুনলে শুনুক, কাজ করবে না বললেই দোষ। এই কিছু খেতে দাও, জমিতে যেতে হবে, দেরি হয়ে গেল এমনিতে। হ্যাঁ, আমার তো 10টা হাত না, সকাল সকাল কাজও করবো, আবার তোমাদের মুখের সামনে খাবারও তুলে দেবো। সকাল সকাল কি লাগিয়েছো বলো তো? আমার আর এই বাড়িতে ভালো লাগে না। এই আমি জমিতে কাজ যেতে হবে। তুই যা জমিতে, আমি আসছি। আর যেটু কাজ আছে তুই একা একা শেষ কর। কাজটা তাড়াতাড়ি শেষ হয়, আমি তো ভালো বুঝি না। হ্যাঁ, সব দায়িত্ব তো আমার একার কাঁধে। তুমি বসে বসে ঘুরে বেড়াও, ভাগাভাগির সময় তো সব তুমি একাই সব কিছুই ভাগাভাগি করে দিবে। এমন বলছিস কেন দাদা? আমি তো সত্যি পারি না তুমি সব কাজ। আমি কি বৌদির মতো, তুমি বৌদির মতো আমাকে বলিস আমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াই? তোর এত বড় সাহস, তুই মুখে মুখে তর্ক করিস? কাজ শেষ করে বাড়ি আয়, তাহলেই তো খাবার হবে না। খাবার বৌদি ভাত দাও। ভাত দিয়ে বৌদি কটা ভাত দাও তো। সংসারে কোনো কাজ করবে না, আমার খাওয়ার বেলা সবার থেকে বেশি খাবে। মা বাবা যে কি রেখে দিয়ে দিয়েছিল। আমি যেটা খাই আমার নিজের ভাগেরটাই খাই। তোমার মা বাবা কি তোমাকে ভালো কথা শেখায়নি? কি বললি তুই? দেখো তোমার ছোট ভাই তোমার সামনে আমাকে কি বলছে, বুঝছো না? তোমার ভাই তোমার সামনে আমাকে এরকম ভাবে কথা বলছে। তোর এত বড় সাহস, ক্ষমা চাওয়ার কাছে? নাহলে তোকে আজকে বাড়ি থেকে বের করে দেবো। অনেক চুপ থেকে যা, চুপ থাকতে পারবো না, আর ওর কাছে আমি ক্ষমাও চাইতে পারবো না। এই বাড়িতে তোর যেমন সমান ভাগ আছে, আমারও ভাগ আছে। ক্ষমা চাইবি না? ঠিক আছে, কালকে তো সব কিছু ভাগ করে দেবো। আজকে থেকে তুই আমার ভাই না, তোর সাথে কোনো সম্পর্ক নেই। ডান দিকে জমি আমি নেব।
ডান দিকের জমির ভাগ আমার, মা বাবা মরার আগে আমাকে বলে গেছে। বাবা যারা বেঁচে নেই তাদের কথা কোনো দাম নেই, এই জমির ভাগ আমরা নেই। ঠিকই বলেছো, এই দিকটা আমরাই করি। হ্যাঁ তোরা দুজনেই ভালো ঠক বাজাচ্ছিস, এদিকের জমি আমার, সাহস থাকলে নিয়ে দেখা। দেখেছো তোমার ছোট ভাই তোমাকে সাহায্য করবে, তুমি তো মেয়ে মানুষ। এত বড় সাহস, আজকে তোকে মেরেই ফেলবো। আমিও চুরি করে নিই।